মুষ্টিমেয় কয়েকটা মিডিয়া চ্যানেল যারা আমাদের হয়ে কিছু কথা বলেছি। তাদের মধ্যে একটা অবশ্যই বং নিউজ, যিনি আমাদেরকে আজকে আমন্ত্রণটা জানিয়েছিলেন। এবং সেদিনের পরেও আমি তাকে অ্যাপ্রোচ করেছিলাম যে আমাদের একটা খবর করতে, এবং বারবার আমাদের বেশ কিছু খবর, আমরা যখন দিল্লিতেও থাকছি, যখন আমাদের প্রথম সারির মিডিয়ারা আমাদেরকে গ্রহণযোগ্য বলে মনে করেনি, আমাদের খবরটাকে খবর বলে মনে করেনি। কারণ দুর্নীতির ব্যাপারটা এত বড় রকমের মার্কেটিং হয়েছে যে ওটাকেই যদি মানে প্রতিষ্ঠা করা যায় তাহলে সবচেয়ে ভালো। কারণ হচ্ছে দুর্নীতিটা করেছে সরকার, আর প্রতিষ্ঠান বিরোধী চিন্তা ভাবনা বা মানসিকতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। তাই ওইটাকে যেহেতু প্রতিষ্ঠা করা হয়ে গেছে, ওটা বেশি লোকে খাচ্ছে, তাই সে তার টিআরপির লোভে ভুলটাকে রেকটিফাই করতে চাইছে না। কিন্তু এখানে তো সরকার নয়, এখানে আমরা, আমাদের উপর কলঙ্ক আসছে। সরকারের উপর কলঙ্ক এলে আমাদের কিছু যায় আসতো না, কিন্তু যেহেতু আমাদের উপর কলঙ্ক আসছে, তাই কলঙ্ক মোচনের দায়িত্বটা আমাদের ছিল। তাই আমরা আন্দোলন শুরু না হওয়া পর্যন্ত কোনো মিডিয়া আমাদের ঘুরেও তাকায়নি। এবং আমি সেজন্য বারবার সকলকে বলতাম যে কোনো দয়া মায়া দেখানোর জায়গা এখানে নেই, কারো পায়ে ধরার জায়গা এখানে নেই। কারণ পায়ে ধরে ভিক্ষা পাওয়া যায়, অধিকার কখনো পাওয়া যায় না, এই বিষয়টা আমি বারবার বলতে চেয়েছিলাম। এবং তার সেই সময় থেকে যারা যে কটা মিডিয়া, ডিজিটাল মিডিয়া, যারা আমাদের পাশে থেকে আমাদের বক্তব্যকে তুলে ধরতে চেয়েছিল, আজকে তারা যখন আমাদেরকে নিমন্ত্রণ করলো একটা বিষয়ে, তাদের ওখানে যাওয়াটা আমাদের একটা নৈতিক কর্তব্যের মধ্যে থাকে। তাই আমরা সেখানে গিয়েছিলাম, এবং গিয়েছিলাম যাওয়ার আগে সকলকে জানিয়ে গিয়েছিলাম, আমন্ত্রণ পত্র সকলের সামনে ফেলেছিলাম, সকলকে যাওয়ার কথা বলেছিলাম, কোনো ব্যাকডোর বা গোপনীয়তা এখানে ছিল না, সকলকেই বলেছিলাম যেতে। কিন্তু কিছু লোক না আন্দোলনে আসে, অথচ তারা নেতৃত্ব, তারা নাকি আবার জেলায় জেলায় অ্যাডমিন, তাদের মধ্যে কিছু জন, তারা না কোনো আন্দোলনে আসে, উপরন্তু ওয়াই চ্যানেলের আন্দোলন সম্পর্কে তাদের যে কুরুচিকর মন্তব্য যদি কখনো তাদেরকে সামনে পাই, আর আমাদের প্রত্যেকটা যারা ওয়াই চ্যানেলের আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে এবং রাস্তার কালীঘাট অভিযানকে সামনে রেখে সরকার সহ এসএসসি কে আমাদের পক্ষে স্ট্যান্ড নিতে বাধ্য করেছে, তো সেই আন্দোলন সম্পর্কে যারা কুরুচিকর কথাবার্তা বলে ব্যাকডোর দিয়ে কোন একটা হরিদাস পাল নেতার পায়ে ধরতে গিয়েছিল, তাদেরকে যেদিন সামনে পাবো, আর আমাদের এই যে সমস্ত লড়াকু যোদ্ধারা রাস্তায় নেমে পুলিশের ধাক্কাধাক্কিকে আন্দোলনকে সফল করে তাদের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই করেছিল, তাদের সামনে তাদেরকে ফেলে রেখে তাদেরকে এই জবাবদিহিটা আমরা করাবো, আন্দোলনটার ফলে আমরা এক ধাপ সাকসেসের দিকে গিয়েছিলাম, নাকি কোন নেতার পা ধরার জন্য তোমরা ব্যাকডোর দিয়ে গিয়েছিলে, তাদেরকে মানে তাদেরকে পা ধরে তোমরা সাকসেস হতে গিয়েছিলে, সেটা যথাযথ ছিল। যারা আজকে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে বড় বড় বক্তব্য দিচ্ছে, তারা বলছে ওখানে ফিরদৌস শামীম ছিল, ওখানে তৃণমূলের কোথায় কুণাল ঘোষ ছিল, কোথায় আর কে অরূপ ছিল, দেবাংশু ছিল, সায়ন ছিল, কে ছিল। একটা ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মের যে সম্মিলনী, তারা বিভিন্ন সংগঠনকে, বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে, তারা সিপিএম কে আমন্ত্রণ জানিয়েছে, তারা কংগ্রেসকে আমন্ত্রণ জানিয়েছে, তারা তৃণমূলকে আমন্ত্রণ জানিয়েছে, তারা লিবারেশনকে আমন্ত্রণ জানিয়েছে, তারা বাংলা পক্ষকে আমন্ত্রণ জানিয়েছে, তারা আইএসএফ কে আমন্ত্রণ জানিয়েছে, তারা সংখ্যালঘু যুব ফেডারেশনকে আমন্ত্রণ জানিয়েছে, তারা যোগ্য শিক্ষক শিক্ষিকাকে অধিকার মঞ্চকে আমন্ত্রণ জানিয়েছে। তাহলে প্রত্যেককেই এই যারা আমন্ত্রণ আমাদের জানিয়েছে, তাদেরকে আমরা ঠিক করে দিতে পারি না যে তারা এক্স কে আমন্ত্রণ করবে না ওয়াই কে আমন্ত্রণ করবে, আমরা জানতাম না। আর জানলেও বা কি, অনেকের বক্তব্য ওই সমস্ত আগাছা যারা বাড়িতে বসে মটন চেবায় আর ফ্যামিলি নিয়ে দার্জিলিং মানালিতে ট্যুর করতে গিয়ে আমাদের যারা সামনে থেকে আন্দোলন সহ সমস্ত কাজগুলো পরিচালনা করছি, তাদেরকে মানে সমালোচনা করা আর ব্যাকডোরে নেতার পা ধরতে যায়। হ্যাঁ, তাদেরই অনেকজনকে দেখলাম, তারাই বিভিন্ন গ্রুপে গ্রুপে কমেন্ট করছে যে যেখানে ফিরদৌস শামীম গিয়েছে সেখানে আমরা গেছি, বেশ করেছি গিয়েছি, তাদের মতো আমরা
কাপুরুষ নয় যে আমরা কাউকে দেখে সে যাচ্ছে বলে ওখানে যাব না, বরং সেখানে যাব এবং সামনাসামনি তাদের এই নোংরামি এবং তাদের এই যে আমাদের বিরুদ্ধে তৈরি করা যে প্রপাগান্ডা তার বিরোধিতা করব। ফিরদৌস শামীম কেন, সরকার কেন, যে কেউ আমাদের প্যানেলের বিরুদ্ধে যারা যারা কথা বলেছে তাদেরকে আমি রাস্তার আন্দোলনেও ছাড়বো না, আর আমার স্পেস যেখানে থাকবে আমি সেখানে গিয়ে তার বিরোধিতা করব, সেখানে গিয়ে তার মুখোশ খুলবো যে আমাদের বিরুদ্ধে তোমরা অবৈধ এবং অনৈতিকভাবে তোমাদের ভোটবাজি এবং নৃশংস নোংরা রাজনীতিটা করছো। এবং আমি আমার মঞ্চকে, অর্থাৎ আমার যে মানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে অধিকার বা তাদের যে যোগ্যতা, তাদের যে নিয়োগ, সেটা যে বৈধ, তারা যে বৈধ, সেটাকে আমি প্রতিষ্ঠা করতে যাব না। পেশ করেছি, গিয়েছি, হাজারবার যাব। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অধিকারের প্রশ্ন এবং তাদের বিজয়ের জায়গায় দাঁড়িয়ে তাদের কলঙ্ক মোচনের পক্ষে আমি যে মঞ্চ যেভাবে পাবো এবং যেখানে আমার প্রতিপক্ষরা থাকবে সেই মঞ্চে গিয়ে, যে মঞ্চ আমাকে সুযোগ করে দেবে সেই মঞ্চ তারা যদি থাকে সেই মঞ্চে গিয়ে আমি তার প্রতিপক্ষদের সামনে তার মুখোশ খুলে দেবো।